রাজকুমার মাহাতো। আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম রাজকুমার। ঠিক আছে, আপনি কোথা থেকে শক্তিপীঠ মেলাতে যাচ্ছেন? আমি পশ্চিমবাংলার 13টা শক্তিপীঠ প্যাদল যাত্রা করছিলাম। তো ইতিমধ্যে আমাকে অনেকজনে আমার যতজন ভিডিও দেখেন আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টার মাধ্যমে, ওনারা আমাকে কমেন্ট করছেন যে দাদা ভাই তোমাকে কুম্ভ মেলা, মহাকুম্ভের মেলা যাওয়া উচিত। এইটা 144 বছরের পর আসে। তো আমি ভাবলাম আমরা তো 144 বছর আর বাঁচি না, আমাদের এটা ভাগ্যের মধ্যে এই জিনিসটা পেলাম, তো আমাদেরকে অবশ্যই যাওয়া উচিত। তো আমি শক্তিপীঠ প্যাদল যাত্রা 4টা কমপ্লিট করলাম এখনও। তো ভাবলাম আমি প্রয়াগরাজে যাইনি, ওখানে গঙ্গাজি স্নান করে নিয়ে আবার আমাকে পশ্চিমবাংলায় আসবো, তারপরে 9টা শক্তিপীঠ প্যাদল যাত্রা। আপনি এর আগে কোন কোন জায়গায় ঘুরেছেন? এর আগে আমি রায়গঞ্জ থেকে কলকাতা ঘোরায় এসেছি, রায়গঞ্জ থেকে বাগেশ্বরধাম পায়ে হেঁটে গেছি, রায়গঞ্জ থেকে কেদারনাথ পায়ে হেঁটে গেছি, রায়গঞ্জ থেকে 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম পায়ে হেঁটে গেছি, যেটা আমার সময় লেগেছিল 9 মাস, যেটা 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম পদযাত্রা করছিলাম, যেটা 16,000 কিলোমিটার ছিল। আর এটা আমার ফিফথ ট্যুর চলছে, যেটা কি 1.5 মাস থেকে 2 মাস লাগতে পারে, যেটা 13 শক্তিপীঠ পদযাত্রা করছে। আপনি যে এতটা পায়ে হেঁটে যান, আপনাকে কেউ বিরক্ত করে না? হ্যাঁ, কিছু মানুষ থাকেন যে বিরক্ত করেন, কোথাও দানমত খেয়ে নিয়ে জেনে বুঝে জেনে শুনে বিরক্ত করেন, এটা তো থাকে কিছু মানুষ খুব থাকে। ঠিক আছে, আপনি যে এতটা পায়ে হেঁটে যান, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হবে। আপনি সারাদিনে কখন হাঁটেন, কখন ঘুমান, কখন রেস্ট নেন, কি করেন আপনি? আমি সকাল হলে 5:30 থেকে 6টার দিকে আমি বেরিয়ে যাই, কোথাও জায়গা পাই, কোথাও পাই না, যেখানে পাই না তো আরও রাত্রেও হাঁটতে হয়, সারা রাতেও হাঁটতে হয়। এমন হচ্ছে যে সারা রাতেও হাঁটতে হচ্ছে, আবার সারাদিনও হাঁটতে হচ্ছে। তো অনেক সময় হয় যে কেউ জায়গা দেয়, যেমন আমি তো বাইরে থেকে এসেছি, কাউকে বলি যে দাদা আজকে রাতে থাকতে হবে, তো কেউ থাকতে দেন, কেউ বলেন না এখানে জায়গা হবে না। এভাবে করে নিয়ে অনেক জায়গা হয় যে গ্রাম লাগে, সেখানে কোনো বাড়ি ঘর থাকে না, তো সারাদিন হাঁটতে হয়, সারা রাতেও হাঁটতে হয়। আপনার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম রাজকুমার মাহাতো। আপনি যে এত ভারী একটা দায়িত্ব নিয়ে চলছেন, আপনার কষ্ট হয় না? কষ্ট কষ্ট তো হবেই, আর তো ভারী আছে, তবুও নিয়ে যেতে হচ্ছে। মনে করো কোথাও থাকার জায়গা পাচ্ছি না, আমার এখানে বিছানাপত্রগুলো আছে, কম্বল আছে, এখানে পাই না, সেখানে ওই মন্দিরেও থাকতে হয়, সেখানে আবার কম্বল থাকে। চল। আচ্ছা বলুন তো, আপনি পায়ে হেঁটে এত দূর দূর ঘুরে বেড়ান, আপনি তো গাড়ি করেও ঘুরতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, তবে আমার এটা প্রতিজ্ঞা আছে। এর আগে আমি 12 দিন 4 ধাম পায়ে হেঁটে দর্শন করেছি। তো আমি তখনই ভেবেছিলাম যে আমাদের মহাকালীজিকে আমি দর্শন করেছি, এবার আমাদের শক্তিপীঠ, যেটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে, আমাদের যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, অনেক জায়গায় আমাদের মায়ের ধামগুলো আছে, কিন্তু আমরা যাই না। যখন বিষ্ণুজি তার চক্রের দিয়ে যে 51টা টুকরো করেছিলেন, সে ভাগগুলো পড়েছিল নানান জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু কথায় কথায় পড়েছিল, আমরা সেটা জানি না। সেই জিনিসগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বেশি জায়গায় পড়েছিল, সেটা হলো 13 জায়গায় পড়েছিল। তো আমরা জানি না কোথায় পড়েছিল, নাম কি, সেটা আমরা জানি না, সেটা আমরা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। সেই জায়গাগুলো আমার মাধ্যমে, আমার অনেকে হয় যে যেতে পারেন না, আমার ভিডিওর মাধ্যমে ওনাদেরকে আমি দর্শন করাতে পারি, এটাতে আমার ভালো। আপনি যে ভিডিওর মাধ্যমে এতজনকে এত কিছু শেখান, আপনি ওরা যদিও এমনি আপনার মতো হেঁটে যেতে চায়, তো আপনি ওনাদেরকে কি সাজেস্ট করবেন? সবাই তো আর হেঁটে যেতে পারে না, তবে যিনারা চেষ্টা করছেন যে আমি হেঁটে যেতে পারবো, তো আগে একটা ধাম যান, 2টা ধাম যান, দেখবেন যে আমার শরীরটা লোড নিতে পারছে, তখন আপনি আর একটু দূরে যাবেন, আস্তে আস্তে করে আগে শুরু করবেন। এটা আমি বলতে চাই, অনেকজন বলে দেয় গায়ে জোরে যে হ্যাঁ আমিও যেতে পারবো, ওইভাবে কখনোই করবে না, কারণ এটা আমার ফিফথ জার্নি। প্রথমে আমার পা ফুলে যাচ্ছিলো, এখন আমি 850 কিলোমিটার হেঁটে আসছি, আমার পায়ের মধ্যে একটা ফুসকা হয়নি। তো এটাই হলো আমি প্র্যাকটিস করেছি, প্রতিদিন 8 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা আমি রানিং করেছি। তো একবারে যদি আপনি আমাকে দেখে নিয়ে ভাববেন যে ওই ছেলেটা যেতে পারছে, আমি কেন যেতে পারবো না, সেটা ভুল। আগে আপনি ছোট ছোট জায়গায় যান, তখন পারবেন যে আমার শরীর লোড নিতে পারছে, তখন আপনি আরও বড় পদক্ষেপ নেন। একবারে আপনি বেশি বড় জায়গায় যেতে চেষ্টা করবেন না, এটাই আমি বলতে চাইছি। আপনি পুরী গেছেন? হ্যাঁ, জগন্নাথপুরে গেছি, যখন 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম মধ্যে জগন্নাথপুরীও করি, তো আমি গেছিলাম। তুমি গেছিলে নাকি? হ্যাঁ, আমরা আবার যাবো। কেমন লাগছে সেখানে জেনে, তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছে, আমরা আবার যাবো। আচ্ছা, আবার যাওয়া। তো যারা তোমাদের মতো বাচ্চা আছে তাদের কি বলতে চাও তুমি? তোমাকে জিজ্ঞেস করো। ওখানে বারবার যাওয়া উচিত, খুব ভালো জায়গা, সুন্দর আছে, ভগবান আছে, খাবার দাবার আচ্ছা, আছে।
তোমার বয়সে বাচ্চাগুলো এখন মোবাইল গেমের মধ্যে পড়ে থাকে, তো তাদেরকে নিয়ে তুমি কি বলতে চাও? ঘুরে বেড়াতে, না এইরকম যদি ঘুরে ঘুরে বেড়াতে, পড়াশোনা তাহলে- করতে, হ্যাঁ পড়াশোনার আলাদা সঙ্গে আলাদা সঙ্গে অ্যাক্টিভিটি করতে। একদম একদম। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে মাঝে মাঝে ঘুরে দিতে হবে, তাই তো? হ্যাঁ, সবার আগে আমাদের পড়াশোনা। আর এই বয়সে আমি খুব ভালো লেগেছে আমাকে যে মন্দিরেও আমাদের যেতে হবে, আমাদের খেলাধুলার সঙ্গেও যুক্ত থাকতে হবে। এই না যে আমরা শুধু পড়াশোনাই করবো, আর খেলাধুলাও আমাদের পাশে থাকা অবশ্যই জরুরি। আপনি এত কিছু বললেন, আপনার চ্যানেলের নামটা কিন্তু বললেন। আমার চ্যানেলের নাম, ইউটিউব, ফেসবুক, ইনস্টা সব রাজকুমার বাহাদুর নামে আছে। থ্যাংক ইউ। 4 সপ্তাহ পেডেল যাত্রা করেছি। তো আপনারা আমার চ্যানেলে গেলে সব বুঝতে পারবেন। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, অনেক জায়গায় জঙ্গলে ফেসে যাচ্ছি, থাকার জায়গা নেই। 150-200 কিলোমিটার খালি জঙ্গলে আছে। যেমন শ্রীশিলামের জঙ্গলে 150 কিলোমিটার জঙ্গল আছে, তার মাঝখানে কোনো বাড়ি নেই, জঙ্গলের মধ্যে থাকতে হয়েছিল অনেক। আমার চ্যানেলে গেলে আপনারা সব ভিডিও পাবেন, ওখানে সব দেখতে পাবেন, আর সব মন্দিরও দর্শন করতে পারবেন।